ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে হচ্ছে আমার দেহ থেকে মাথাটাকে জানি আলাদা করে দিচ্ছি, আমার মাথা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে গো নবী। আমি আয়েশা মনে হয় থাকবো না, চলে যাব। মায়ার নবী গো, সংসার চালাইতে যাইয়া, জিন্দেগি পরিচালনা করতে যাইয়া যদি আমি আয়েশা কোনো ত্রুটি করে ফেলি, কোনো ভুল করে ফেলি, আমার আপনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আমি মনে হয় আর থাকবো না, চলে যাব। এই বলি আম্মা জান আয়েশা কান্দে রে কান্দে, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা মোবারক যাই গো নবীজি, আমার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যাচ্ছে, আমার মাথা যেন ভেঙ্গে চুরমার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আম্মা জান এই কথা বলিয়া চিৎকার দিচ্ছে। নবী আমার ডাক দেয়া কই, জগতের মানুষ, ডাক্তার লাগলো না, চিকিৎসা লাগলো না রে, আমার নবীজি আম্মা জানের মাথা মোবারকটা নবীজির উরু মোবারকের উপরে রেখে দিলেন। নবীজির উরু মোবারকের উপরে রাখিয়া আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বার কি করলেন? ডাক্তারের কাছ থেকে ওষুধ দিলেন না রে। এ যুবক, নবী আমার কেমন নবী গো, আমার নবী কত রহমতের নবী, কেমন বরকতের নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কি পরিমাণ রহমত বানাইয়া, আজমত বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছে রে বাবা। একটু শুই না, জান বাড়াবাড়ি করবেন না, রাগারাগি করবেন না, মনটা খারাপ করবেন না রে বাবা। আমার নবীজির উরু মুবারকের উপরে আম্মা জানের মাথা মুবারকটা রেখে দিলেন, রাখিয়া হাত মুবারকটা বুলাইয়া দিলেন। এবার কি করলেন রে বাবা? নবী তাকে দেখে আম্মা জানের চেহারা মুবারক জানি কেমন কেমন হয়ে যাচ্ছে। সময় যত যাচ্ছে রে আম্মা জান তত বেশি অসুস্থ হচ্ছে রে। নবীজি উরু মুবারকের উপরে আম্মা জানের মাথা, নবীজি জিহ্বা মুবারকটা একটু বাইর করলো, নবীজির দুইটা নবুয়তে ঠোঁট মুবারক দেয়া রে, যে ঠোঁট মুবারক আমার আল্লাহ তাআলার নূর, যে ঠোঁট মুবারক দেয়া রে এত ভালোবাসা, এত প্রেম, এত মায়া, যেই ঠোঁট মুবারকের সাথে ছোঁয়া লেগে রে বাবা আল্লাহর পবিত্র 30 পারা কোরআন বাহির হয়েছে রে আব্বা। আমার নবী, আপনার নবীর দুইটা ঠোঁট মুবারক দিয়া আম্মা জানের কপাল মুবারকের উপরে ছোট্ট করে একটা চুম্বন লাগাই দিলেন। যেই মাত্র চুম্বন লাগাইলো, লোহার সামনে চুম্বুক থাকলে যেমন চুম্বুকটা তাফা মাইরা লোহাটাকে ধরে ফেলে রে বাবা, লোহাটাকে দূর থেকে চুম্বুকটা চুষে ফেলে। নবী চুম্বন দিতে দেরি হইল রে, মুহূর্তের ভিতরে আম্মা জানের মাথা ব্যথা ভালো হইতে দেরি হইল না। যেই মাত্র আম্মা জানের মাথা ব্যথা ভালো হয়ে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঔষধ দিলেন না, সেবন করলেন না, কোনো কিছুই করলেন না, শুধু নবুয়তের দুইটা ঠোঁট মোবারক দিয়া ছোট্ট করে একটা চুম্বন দিলেন। চুম্বন দিতে দেরি হইছে, আম্মা জানের মাথা ব্যথা ভালো হয়ে গেছে। আম্মা জান একেবারে সুস্থ রে, আগের চাইতে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। এখন আম্মা জান তাকে দেখি আমার নবীর চেহারা মোবারক জানি কেমন কেমন হয়ে যাচ্ছে। আম্মা জানের মাথা ব্যথা ভালো হইল রে, গভীর রজনীতে আমার নবীজির মাথা ব্যথা শুরু হয়ে গেছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। আম্মা জান সুস্থ হয়ে গেল, শরীর মুবারকে জ্বর নাই রে, মাথা ব্যথাও নাই রে। কিন্তু সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো আম্মা জানের মাথা ব্যথা না,
চুম্বন করার সাথে সাথে আম্মা জানের মাথা ব্যথা আমার নবীর কাছে চলে গেল। আম্মা জানের শরীরটা ঘেমে গেল, একেবারে ঠান্ডা হয়ে গেল, জ্বর নাই, মাথা ব্যথা নাই, একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। ইমানদার মুসলমান যুবক রে, মাঝখানে 2টা মিনিট একটু কথা বইলা যায়, স্বামী স্ত্রী মহব্বতটা দেখো রে বাবা। এটা হলে তাওয়াজ্জুটা হলো ফয়েজ, একজনের কাছ থেকে আরেকজন চিনিয়া নিয়ে গেছে। বুঝেন না? বুঝেন? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করো, জোরে কোন আমিন। আমার ভাই বলছে জিগিরের তালিম, জিগিরের লাগে তো পিসা বুজুর আছে, ওই কথা বল না। জিগিরের মাস্টার আইতাছে, কিসের মাস্টার? জিগিরের মাস্টার আইতাছে। আজকে আদার ডাব বই ফাক্কা, জিগিরের মাস্টার আইতাছে, জোরে কোন নাম মারহাবা। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। নবী আমার জান্নাতুল বাকির ভিতরে, বুঝেননি কথা? কষ্ট হচ্ছে? সামনে যাব, কথা বলেন যাব, বলেন ইনশা, আরো জোরে বলেন ইনশা। নবী জান্নাতুল বাকির ভিতরে হাত মুবারক আকাশের দিকে বাড়ায়া দিল। বেশি লম্বা কথা বললেন না, আমার নবীজি 3টা কথা উপস্থাপনা করলেন। জুড়ে বলেন কয়টা? 3টা কথা বললেন। আমার মনিবের দরবারে 3টা কথা বলবি। এই দিকটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের ভিতরে অনেক কষ্টের বাবা, চিন্তায় টেনশন করতেছি। আম্মা জানের শরীর মুবারক ঘেমে গেছি, আম্মা জানের শরীর মুবারকে প্রচন্ড জ্বর চলে আসছে রে বাবা। আম্মা জানের মাথা মুবারক প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছি, আম্মা জানের গায়ের পশমগুলো সুয়ের মতো দাঁড়ায় গেছি, মাথার চুলগুলো সোজা হয়ে গেছে রে বাবা। নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ কবরবাসীর উপরে রহম কর। ও কবরবাসীরা, তোমাদের তকদির ভালো, তোমরা তো আমি নবী থাকা অবস্থায় ভালোই ভালোই চলে গেছ, তোমরা তো কবরটার ভিতরে শান্তিতে পড়ে আছ। 3টা বাক্য উচ্চারণ করিয়া গভীর রজনীতে আমার নবী জিয়ারত কইরা রে, কবর জিয়ারত শেষ করে আমার নবীজি হুজরা মুবারকের ভিতরে কদম মুবারক বাড়াইতেছি, আমার নবীজি কদম মুবারক বাড়াইতেছে বাবা। হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া শুনতেছি, হুজরা মুবারক থেকে রে বাবা, হুজরা মুবারকের ভিতর থেকে কষ্টের আওয়াজ বাহির হইতেছি। মনে হচ্ছে ঘরের ভিতরে কেউ কষ্টে পড়ে আছে, মনে হচ্ছে ঘরের ভিতরে কেউ কষ্ট করতেছি। নবী আমার কিছুক্ষণ দাঁড়ায় রইলেন, দাঁড়ায় দেখে রে বাবা আম্মা জান কাঁদতেছি, আম্মা জানের চক্ষু মুবারক থেকে পানি মুবারক ঝরতেছি। ইমানদার মুসলমান বাবা গো, আমার নবীজি হুজরা মুবারকের ভিতরে ঢুকলেন রে বাবা। আমার নবীজির চক্ষু মুবারক থেকে পানি মুবারক গুলো ঝরতেছে, আমার নবীজি কাঁদতেছে রে আব্বা। তাকাইয়া দেখে আমার মা, সমস্ত মুমিনগণের মা, আজওয়াজুম মাহাতুম, এই ইমানদার মুসলমান যুবকরে তাকাইয়া দেখে আম্মা জানের পুরা শরীরটা ঘেমে গেছি, আম্মা জানের মাথার চুলগুলি সুয়ের মতো দাঁড়ায় গেছে, পশমগুলি দাঁড়ায় গেছে। নবী আমার ডাক ডাক আয়েশা, এমন কেন করতেছ, এমন কেন কাতরাচ্ছ এমন ভাবে? আম্মা জান ডাক ডাক, নবী গো, নবী গো, আপনি আমার কাছাকাছি চলে আসলেন। এই ইমানদার মুসলমান যুবকরে, আম্মা জানের কাছে রহমতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এলমে গায়েবের খবর দেন না নবী। কে বলেছে নবী মক্কায়, কে বলেছে নবী মদিনায়? নবী মদিনায় না রে, ঘুষখোরের জন্য নবী মদিনায়, সুদখোরের
মুশরিকের জন্য নবী মদিনায়, বেনামাজির জন্য নবী মদিনায়, কাট্টা কাফেরের জন্য নবী মদিনায়। আল্লাহর কুরআন বলে রে ইমানদারের জন্য নবী জানের যার কাছে বাস করে চিৎকার দেখে আল্লাহু আকবার বলা যাবে না। আজকে কে বা কারা শোনার স্বাধীন বাংলাদেশে কোরআনটাকে ডিবেট করিয়া, কোরআনটাকে পাইলট করিয়া বলতেছে নবীর হাড্ডি পাবে, নবী জীবিত দূরের কথা, নবীর হাড্ডি পর্যন্ত রওজা মুবারকের ভিতরে নাই। নবী জীবিত থাকবে দূরের কথা, নবী আসবে দূরের কথা, নবীর হাড্ডি পর্যন্ত রওজা মুবারকের ভিতরে নাই। আল্লাহর কসম কইরা বলি, যারা বলে রে নবীর হাড্ডি পর্যন্ত রওজা মুবারকের ভিতরে নাই, যদিও দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, মসজিদ মাদ্রাসা সব আছে, এরা আলেম না, এরা ইহুদি এবং নাস্তিকদের এজেন্ট হয়ে সোনার স্বাধীন বাংলাদেশে এজেন্ট বাস্তবায়ন করতেছে। সরমানা রাসূলের মহব্বতকারী ইমানদারদেরকে ইমান নষ্ট করার ফতোয়া দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? আর আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? এই ফারেঙ্গাবাসী শুনো, আমার নবী মরা নবী হতে পারে না, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, ইমানদারের জন্য হাজির নাজির নবী। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দুইটা পায়ে হাত দিয়ে বলা যায়, ভবিষ্যতে কোন স্টেজে কোরআন সামনে নিয়ে কেউ যদি বলে আমার নবী চলে গেছে, আমার নবী মরে গেছে, পা থেকে জুতা খুলে ওই বক্তার গালে মারতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? একটু আওয়াজ দিয়ে বলেন নবী আমাদের কাছে আছে না নাই? সুদখোরের জন্য নবী হাজির নয়, ঘুষখোরের জন্য নবী হাজির নয়, জিনাকারীর জন্য নবী হাজির নয়, বেয়াদবের জন্য নবী হাজির নয়। নবী হাজির হচ্ছে ইমানদারের জন্য। কার জন্য? কার জন্য? আমরা সবাই ইমানদার হতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালা, ফারেঙ্গাবাড়ি সুন্নি মহাসম্মেলন। সকলে বলি মারহাবা। আপনাদের অসুবিধা হচ্ছে? আপনাদের কি বিশ্বাস হয় যে আমার নবী আসতে পারে? পারেনি? পারেনি? ক্ষমতা দিলেন কে? আল্লাহ ক্ষমতা দিয়েছে, এটা আমরা গ্রহণ করে নিতে হবে। আল্লাহর কোরআন, কথা বলেন ঠিক কিনা? শুনিয়া রাখুন, বুঝিয়া রাখুন, জেনে রাখুন। একটু নীরব হয়ে যান, স্তব্ধ হয়ে যান। কোরআন নবীজির উপরে নাজিল হয়েছে, আল্লাহ পাঠিয়েছেন, নবীজির উপরে নাজিল হয়েছে। গোটা কোরআনটাই হলো নবী মুস্তাফার শান। কথা বলেন ঠিক কিনা? সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা মুহাম্মদ বলো আলাম। আওয়ালায়া খেরে নবী মুহাম্মদ, জাহিরে বা তেনে নবী মুহাম্মদ বলো আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলো আলা আলি সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক কেমনে বুঝাবো? নবী আমার ডাক দেখো, দুনিয়ার মানুষ শুনো, আমি জান্নাতুল বাকি জিয়ারত করি হুজরার ভিতরে প্রবেশ করলাম। তাকে দেখে আসার সমস্ত পশমগুলি শুয়ের মতো দাঁড়িয়ে আছে। আম্মা জান ডাক দেখো, নবী গো
একটু আমার সামনে আপনি বসেন, আমার জানি কেমন কেমন লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, হঠাৎ করে ঘুম থেকে আমি জাগ্রত হইলাম। ডান দিকে তাকাইলাম আপনি নাই, বাম দিকে তাকাইলাম আপনি নাই, সামনে তাকাইলাম আপনি নাই, পিছনে নজর করলাম আপনি নাই, সমস্ত জায়গা খোঁজাখুঁজি করলাম আপনি নাই। আমি আয়েশা আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, মহব্বত করি গো নবীজি। আমার প্রাণ চলে যাবে, আমার দেহটা ক্ষত বিক্ষত হইতে পারে, কিন্তু আমি আয়েশা আপনাকে কোনোভাবে কষ্ট দিতে পারি না। ডাক দিয়া কই, মায়ার নবীজি, গভীর রজনীতে জাগ্রত হইয়া আপনার নুরানি চেহারা মোবারকটা যখন আমি দেখলাম না গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, না দেখার পরে আমার মাথার উপরে এমন একটা চাপ লেগেছে গো নবীজি, এমন একটা টেনশনের জগতে আমি ঢুকলাম। ওই সময় থেকে আমি আয়েশার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমার মনে হচ্ছে আমার দেহ থেকে মাথাটাকে জানি আলাদা করে দিচ্ছি, আমার মাথা যেন ভেঙে চূর্ণ হয়ে যাচ্ছে গো নবী। আমি আয়েশা মনে হয় থাকবো না, চলে যাব। মায়ার নবী গো, সংসার চালাইতে যাইয়া, জিন্দেগি পরিচালনা করতে যাইয়া যদি আমি আয়েশা কোনো ত্রুটি করে ফেলি, কোনো ভুল করে ফেলি, আমার আপনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আমি মনে হয় আর থাকবো না, চলে যাব। এই বলি আম্মা জান আয়েশা কান্দে রে কান্দে, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা মোবারক যাই যাই গো নবীজি, আমার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যাচ্ছে, আমার মাথা যেন ভেঙ্গে চুরমার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আম্মা জান এই কথা বলিয়া চিৎকার দিচ্ছে। নবী আমার ডাক দেয়া কই, জগতের মানুষ, ডাক্তার লাগলো না, চিকিৎসা লাগলো না রে, আমার নবীজি আম্মা জানের মাথা মোবারকটা নবীজির উরু মোবারকের উপরে রেখে দিলেন। নবীজির উরু মোবারকের উপরে রাখিয়া আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বার কি করলেন? ডাক্তারের কাছ থেকে ওষুধ দিলেন না রে। এ যুবক, নবী আমার কেমন নবী গো, আমার নবী কত রহমতের নবী, কেমন বরকতের নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কি পরিমাণ রহমত বানাইয়া, আজমত বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছে রে বাবা। একটু শুই না, জান বাড়াবাড়ি করবেন না, রাগারাগি করবেন না, মনটা খারাপ করবেন না রে বাবা। আমার নবীজির উরু মুবারকের উপরে আম্মা জানের মাথা মুবারকটা রেখে দিলেন, রাখিয়া হাত মুবারকটা বুলাইয়া দিলেন। এবার কি করলেন রে বাবা? নবী তাকে দেখে আম্মা জানের চেহারা মুবারক জানি কেমন কেমন হয়ে যাচ্ছে। সময় যত যাচ্ছে রে, আম্মা জান তত বেশি অসুস্থ হচ্ছে রে। নবীজি উরু মুবারকের উপরে আম্মা জানের মাথা, নবীজি জিহ্বা মুবারকটা একটু বাইর করলো, নবীজির দুইটা নবুয়তে ঠোঁট মুবারক দেয়া রে, যে ঠোঁট মুবারক আমার আল্লাহ তাআলার নূর, যে ঠোঁট মুবারক দেয়া রে, এত ভালোবাসা, এত প্রেম, এত মায়া, যেই ঠোঁট মুবারকের সাথে ছোঁয়া লেগে রে বাবা, আল্লাহর পবিত্র 30 পারা কোরআন বাহির হয়েছে রে আব্বা। আমার নবী, আপনার নবীর দুইটা ঠোঁট মুবারক দিয়া আম্মা জানের কপাল মুবারকের উপরে ছোট্ট করে একটা চুম্বন লাগাই দিলেন। যেই মাত্র চুম্বন লাগাইলো, লোহার সামনে চুম্বুক থাকলে যেমন চুম্বুকটা তাফা মায়রা লোহাটাকে ধরে ফেলে রে বাবা, লোহাটাকে দূর থেকে চুম্বুকটা চুষে ফেলে। নবী চুম্বন দিতে দেরি হইল রে, মুহূর্তের ভিতরে আম্মা জানের মাথা ব্যথা ভালো হইতে দেরি হইল না। যেই মাত্র আম্মা জানের মাথা ব্যথা ভালো হয়ে গেল, আম্মা জান আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঔষধ দিলেন না, সেবন করলেন না, কোনো কিছুই করলেন না, শুধু নবুয়তের দুইটা ঠোঁট মোবারক দিয়া ছোট্ট করে একটা চুম্বন দিলেন। চুম্বন দিতে দেরি হয়েছে, আম্মা জানের মাথা ব্যথা ভালো হয়ে গেছে। আম্মা জানে একেবারে সুস্থ রে, আগের চাইতে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। এখন আম্মা জান তাকে দেখি আমার নবীর চেহারা মোবারক জানি কেমন কেমন হয়ে যাচ্ছে। আম্মা জানের মাথা ব্যথা ভালো হইল রে। গভীর রজনীতে আমার নবীজির মাথা ব্যথা শুরু হয়ে গেছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কত জনে যায় মদিনা, তোমার রোজা পাকে কত জনে যায় মদিনা, তোমার রোজা পাকে এই ফারেঙ্গা বাড়ির আর জি শুনো, একবার দেখা দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম নবী গো, এই চোখে দেখিলাম না, তোমার নাম শুনিলাম এই চোখে দেখিলাম না। এই মাহফিলে সুর যদি শুনে থাকো, এই এলাকার সুর যদি শুনে থাকো, একবার কাছে নাও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার দিদার যেদিন পাবো, আমার সেদিন ঈদ হইব, তোমার দেখা যেদিন পাবো, মাওলা দেখা সেদিন হইব। এই মাহফিলে আর জি শুনো, এই এলাকাবাসীর আর জি শুনো, একবার দেখা দাও না পরি রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আম্মা জান সুস্থ হয়ে গেল, শরীর মুবারকে জ্বর নাই রে, মাথা ব্যথা নাই রে, কিন্তু সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো আম্মা জানের মাথা ব্যথা না,
চুম্বন করার সাথে সাথে আম্মা জানের মাথা ব্যথা আমার নবীর কাছে চলে গেল। আম্মা জানের শরীরটা ঘেমে গেল, একেবারে ঠান্ডা হয়ে গেল, জ্বর নাই, মাথা ব্যথা নাই, একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। ইমানদার মুসলমান যুবক রে, মাঝখানে 2টা মিনিট একটু কথা বইলা যায়, স্বামী স্ত্রী মহব্বতটা দেখো রে বাবা। এটা হলে তাওয়াজ্জুটা হলো ফয়েজ, একজনের কাছ থেকে আরেকজন চিনিয়া নিয়ে গেছে। বুঝেন না বুঝেন? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করো, জোরে কোন আমিন। আমার ভাই বলছে জিগির তালিম, জিগিরের লাগে তো পিসা বুজুর আছে, ওই কথা বল না। জিগিরের মাস্টার আইতাছে, কিসের মাস্টার? জিগিরের মাস্টার আইতাছে। আজকে আদার ডাব বই ফাঁকা, জিগিরের মাস্টার আইতাছে, জোরে কর নাম মারহাবা। আপনাদের অসুবিধা হইতেছে, কষ্ট হইতেছে? সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, বয়ানের মাঝখানে আর কি কথা বলেন? ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলো, আলাম জোরে সাইয়্যিদিনা মুহাম্মদ। আকাশেরি তারা যদি হইতাম, মায়ার নবী দুনয়নে দেখিতাম, বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ বলো, ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। গভীর মনোযোগ, কথা বলবেন না রে যুবক, তো পা 2 টাকা দে। নবীর মাথা ব্যথা শুরু হয়ে গেল রে, রাত গভীর, নবীর প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল। আম্মা জান এখন চিন্তা করি, হাই রে হাই, আমি কেন বলেছিলাম আমার মাথা ব্যথা করতেছি, আমি কেন বলেছিলাম রে আমার জ্বর চলে আসছি। চুম্বন করার সাথে সাথে নবীর প্রচন্ড মাথা ব্যথা করতেছি, নবীর পুরোটা শরীর ঘেমে গেল, প্রচন্ড জ্বর চলে আসলো রে বাবা। সময় যত পার হইতেছে নবীর মাথা ব্যথা তত বাড়তেছে, সময় যত পার হইতেছে রে বাবা আমার নবীর শরীর মুবারকটা তত বেশি গরম হইতেছে। ইমানদার মুসলমান বাবা গো, সময় যত পার হয় আমার নবী তত বেশি দুর্বল হয়, সময় যত যাচ্ছে রে আমার নবীর মাথা মুবারক তত ব্যথা বাড়তেছে। ডাক দিয়া কয়, ও আয়েশা রে, তোমার মাথা যায় না, আমি নবীর মাথা মুবারক যাচ্ছে রে। আরে আপনাদের কি কথা না কইলেও হয় না? সকলে একটু জিগিরি করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুলক সে আউলিয়া আউলিয়া से रसूल सब रसूलों से बाला हमारा नबी। मक्का में अल्लाह का घर है, मदीना में नबी का घर है। मक्का में अब ज़मज़म कुआं है, मदीना में आबे कौसार है। এই ইমানদার মুসলমান যুবক, এই ফারেঙ্গাবাড়ির বাবারে, আশপাশ থেকে যারা এসেছো, কে কোন পার্টি করে আমি জানতে চাই না রে বাবা। আমার নবী অসুস্থ হয়ে গেলেন, আমার নবীর প্রচন্ড মাথা মোবারক ব্যথা করে, আমার নবীজির শরীর মোবারক গরম হয়ে গেল, প্রচন্ড জ্বর চলে আসলো রে বাবা। মদিনার অলিতে গলিতে গোটা আরব জাহানে দ্রুত গতিতে বাতাস যেভাবে দৌড়াই রে বাবা, শব্দ সেইভাবে দ্রুত গতিতে চলে যায়। আমার নবী অসুস্থ, এই খবরটা গোটা আরব দেশের ভিতরে ছিটায়া ছড়ায়া পড়ল। ঘুম নাই, খাবার নাই, আমার নবীর আদরের সাহাবীরা এই আবু বকর খানা সাইরা দিল রে। ভালোবাসা কেমন, মোহাব্বত কেমন থাকতে হবে রে। দাঁড়িয়ার টুপি দিয়া ভালোবাসার নমুনা হই না রে বাবা। আমার নবী অসুস্থ, গোটা আরবে যখন প্রচার হয়ে গেল, আবু বকর দুর্বল হয়ে গেল, উমর দুর্বল হয়ে গেল রে, উসমান দুর্বল হয়ে গেল, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু দুর্বল হয়ে গেল, সমস্ত সাহাবাই কেরাম দুর্বল হয়ে গেল রে। ব্যবসায়ী মনোযোগ নাই, খাবার যাই খাই না রে, ঘুমাইতে যাই চোখে ঘুম আসে না রে। কেন 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 রে? তাদের ভিতরে চিন্তা ঢুকে গেল, তাদের ভিতরে ভয় চলে আসলো। না জানি আমার রহমতের নবী আমাদের কিতিম বানায়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? দেখবেন বংশের ভিতরে মুরব্বী, একজন মুরব্বী যদি অসুস্থ হয়ে যায়, পুরা বংশের মানুষগুলো টেনশন করে স্তব্ধ হয়ে যায়। যুবক ভাই রে, যুবক ভাই, বংশের একজন মানুষ যদি স্তব্ধ হয়ে যায়, বংশের মাতা যদি মুরব্বী যদি অসুস্থ হয়ে যায়, দেখবেন যত আত্মীয় স্বজন আছে প্রত্যেকের মন নষ্ট হয়ে যায়। আমার নবী তো একটা বংশের নবী না রে, আমার নবী তো ফারেঙ্গাবাড়ির নবী না, আমার নবী তো মণিপুরের নবী না রে, আমার নবী তো লক্ষ্মীমোড়ার নবী না রে, আমার নবী গোটা সৃষ্টি জগতের জন্য নবী। ইমানদার মুসলমান বাবা, প্রত্যেকটা উলিতে গলিতে খবর হয়ে গেল 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 রে। নবী অসুস্থ, নবী শোয়া থেকে দাঁড়াইতে পারে না, নবী শোয়া থেকে বসতে পারে না, প্রচন্ড মাথা ব্যথা। সময় যত যায় নবীর শরীরটা তত দুর্বল হয়ে যাচ্ছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। হঠাৎ করে রাত্রির শেষ ভাগে নবী আমার ডাক দেখায় আসা, আগামীকাল সকালবেলা তুমি ঘুম থেকে উঠবা রে। ও আয়েশা, তুমি আমার শরীর মোবারককে ধরে দেখো, আমার শরীরটা যে ঠান্ডা হয়ে গেছে। ও আয়েশা রে, আমার শরীরে প্রচন্ড জ্বর ছিল রে, জ্বর। ও আয়েশা, জ্বর দিয়ে ভালো হয়ে গেল রে। আমার মাথা মোবারক ব্যথা ছিল রে। ও আয়েশা, আমার মাথা মোবারক ব্যথা দিয়ে ভালো হয়ে গেছে। আমি নবী দি পুরাপুরি সুস্থ হয়ে গেছি রে, আমি দি একেবারে সুস্থ হয়ে গেছি। আয়েশা গো,
সকালবেলা ঘুম থেকে উঠবা, একটু কুসুম গরম পানি করবা, কইরা আমি নবীরে তুমি গোসল মুবারক করায়া দিবা। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি তাকব, দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি রাখবা। নবীর চরণেতে বাকি জীবন আমি তাকব। ও গো মায়ার নবী দেখাও নূরের ছবি, তোমায় দিদারে প্রাণ জুড়াবো। নবীর চরণেতে সারা জীবন আমি তাকিব। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা বাবা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন মালিক রাব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ইমানদারের জায়গা মদিনা, ইমানদারের বাড়ি মদিনা। সকাল হয়ে গেল রে, মসজিদে নববীতে আযান শুরু হয়ে গেল। কে বা কারা জানি প্রত্যেকটা জায়গায়, প্রতিটা অঞ্চলে অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে গ্রামে বলে দিল রে, রহমতের নবী এতদিন অসুস্থ ছিল রে, এখন দিয়ে আমার নবী সুস্থ হয়ে গেছে রে, আমার নবী সুস্থ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মনটা ভালো হয়ে গেল, সাহাবায়ে কেরামের চিন্তা থেকে মুক্ত হয়ে গেল। সকালবেলা আমার আপনার নবী হায়াতুন নবী গো গোসল মুবারক করলেন। একটা কথা বইলা দিয়া যায় মা, ও ঘরের ভিতরে যারা মা বোন আছেন, আপনার স্বামী যদি বেঁচে থাকে গো মা, যদি পারেন হাতটা দিয়া টিউবওয়েল থেকে পানি চাপাইয়া স্বামীর গোসলটা আপনি করাই দিবেন। আপনার দুইটা হাত দিয়া গো মা স্বামীর শরীরটাকে একটু মেসেজ করে দিবেন। মা গো মা, মা আপনার জন্যই তো আপনার স্বামী সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে, ঘরের ভিতরে ঢুকানোর সাথে সাথে গো মা আপনার স্বামীকে লম্বা করে সালাম দিবেন। ও মা যদি পারেন হাতটা দিয়া গো মা, আপনার হাত দিয়া আপনার স্বামীর শরীর থেকে গেঞ্জিটা খুলে দিবেন, পাঞ্জাবিটা খুলে দিবেন, শার্টটা খুলে দিবেন। যদি পারেন গো মা গায়ের আঁচল দিয়া স্বামীর চেহারাটা মসুম করে দিবেন। মাঝে 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 গো মা চুলটা ভিজাইয়া স্বামীর পাটা পরিষ্কার কইরা দিবেন। এতে লাভ হবে কি জানেননি? একদিন তো কেউ থাকবো না, আমি রায়পুরি থাকবো না, স্টেজে যতগুলো মানুষ তারা থাকবে না, আমার মা বোনেরা থাকবে না। মা আপনি যখন চলে যাবেন, আমার মতো 1 কোটি বক্তা যদি আপনার কবরস্থানের পাশে দাঁড়ায় দোয়া করি, আর আপনার স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহ আপনারে ক্ষমা করবে না। চলে যাওয়ার পরে গো মা আপনার প্রিয়তমা স্বামী যদি কবরটার পাশে দাঁড়ায় শুধু বলে, আল্লাহ আমি আমার বিবির প্রতি সন্তুষ্ট ছিলাম, তুমি সন্তুষ্ট হয়ে যাও, কান্না করতে পারে গো মা। স্বামী তোমার পক্ষে রায় দিবে, স্বামী তোমার পক্ষে রাজি খুশি হয়ে গেলে আমার আল্লাহ স্বামীর দুয়ার বরকতে প্রত্যেকটা স্ত্রীর কবর ফুলের বাগান বানায়া দিবি। এ যুবক আমি তোমাকে বলছি,
যারা বিবাহ করেছ স্ত্রীর সাথে ঝগড়া করবা না, ফাসাদ করবা না, বিবির গায়ে অত্যাচার করবা না, বিবির গায়ে কোনোদিন আঘাত করবা না। তুমি মারা গেলে এ যুবক আমি কত বড় বক্তা, আমার চরিত্রটা কেমন আমার বিবি জানে রে। আমার বিবির কাছে আমি বক্তা না, আমার মায়ের কাছে আমি বক্তা না। তুমি কত বড় নেতা, এলাকার মানুষ যদি না জানে তোমার বিবি কিন্তু জানে। তোমার সমস্ত ত্রুটিগুলো তোমার বিবি ঢেকে রাখতেছে, তোমার বিবি তোমার সংসারটাকে সুন্দর করে সাজায় রাখতেছে। যুবক ভাই সকালবেলা নাস্তা পাকাই তোমার বিবি, দুপুর বেলায় আবার খাবারটা গরম পাকাই তোমার বিবি, রাত্রিবেলায় ঠান্ডার সময় গরম খাবারটা তোমার সামনে তোমার বিবি দে। তুমি একটা ডিম বাজি কইরা দেখো কত যে কষ্ট লাগে। আর তোমার বিবি তোমার সংসারটাকে ঠিক রাখার জন্য আমার মা বোনেরা, আমার খালাম্মারা কত কষ্ট করে। এই জন্য রে যুবক, যদি একটু পাকশাক দেরি হয়ে যায়, বিবি যদি একটু ব্যতিক্রম কোনো কিছু করে ফেলে, মারপিট করবা না, আঘাত দিয়ে কথা বলবা না, তার কাজে সহযোগিতা করবা। আল্লাহর কসম কইরা বলি, স্বামী স্ত্রী মহব্বত যেই ফ্যামিলির ভিতরে থাকবে, অর্থ না থাকলেও এই ফ্যামিলির মধ্যে আমার আল্লাহ রহমতের চাদর টানায় দিবে রে। ইমানদার মুসলমান যুবক, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর শরীর মুবারকে হাতটা দিয়ে আস্তে আস্তে করে মেসেজ করতেছে, মাথা মুবারকের উপরে পানি ঢেলে দিচ্ছে রে যুবক ভাই। আমার নবীর চুল মুবারক গুলি কাঁধ বরাবর পর্যন্ত ছিল। একটু শুনে যান, আমার নবীর চুল মুবারকে যে মাত্র পানি ঢেলে দিল রে, চুল মুবারক গুলি কুকরানো ছিল। ইমানদার মুসলমান বাবা, ও ফরেঙ্গা বাড়ির যুবক, নবীর চুল মুবারক গুলো কুকরানো ছিল রে বাবা। নবীর চুল মুবারকে যে মাত্র পানি মুবারক ডালল রে, আম্মা জান ডাক দিয়া কয়, আমি দেখতেছি চুল মুবারক থেকে যেন রে নূর চমকাচ্ছে। নবীর চোখের পাপড়ি মুবারক গুলো এত সুন্দর ছিল রে, নবীর চোখের পাপড়ি মুবারক গুলো গাছের ভিতরে নতুন গোলাপ ফুললে যেমন দেখা যায়, তার চাইতে কোটি গুণে বেশি সৌন্দর্য ছিল রে আমার নবীজির চোখের পাপড়ি মুবারক গুলো। আমার নবীর চুল মুবারক লম্বা ছিল, কুকরানো ছিল রে, মাঝে মাঝে চিরুনি দিয়া যখন আশ্রাতেন চুল থেকে এত সৌন্দর্য এত আলো বাহির হইতো। আম্মা জান ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, আমি নবীর মাথা মুবারকে পানি আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি, আর চুল মুবারকের ভিতরে আমার আঙ্গুল ঢুকাইয়া এইভাবে আস্তে আস্তে করে মেসেজ দিচ্ছি। আমার মন বলছে রে, আমার নবীর কাছে বড় ভালো লাগতেছে, আমার নবী বড় শান্তি পাচ্ছে রে। গোসল করানো শেষ হয়ে গেল, আমার নবীজি সুন্দর জুব্বা মুবারক পরিধান করলেন, নবীজি মাথা মুবারকে পাগড়ি মুবারক লাগালেন, নবীজির চক্ষু মুবারকে সুরমা দিলেন রে বাবা, সুরমা লাগালেন। আমার নবী সুস্থ হয়ে গেল, গোটা আরবের ভিতরে খবর হয়ে গেল রে বাবা। ইমানদার মুসলমান বাবা গো, ও যুবক ভাই, ও যুবক ভাইরি, ইসলামের প্রথম খলিফা হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দিলেন, আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দিলেন। নবী সুস্থ হয়েছে এই খবর শুনিয়া হযরত ওমর সদকা করে দিলেন, হযরত ওসমান সদকা করে দিলেন, হযরত ওসমান গনি সদকা করে দিলেন। সবচাইতে বড় সদকা করল রে সাহাবায়ে কেরামের আদব কেমন ছিল, সাহাবায়ে কেরামের প্রেম কেমন ছিল রে, ভালোবাসা কেমন ছিল। নবীর পাগল সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়া কই, শুনো রে, শোনো,
আমি আমার নবীকে এত ভালোবাসি, এত মহব্বত করি রে। নবী সুস্থ হয়েছে এই সংবাদটা পাইয়া আব্দুর রহমান বিন আউফ আল্লাহর রাস্তায় 100 মোটা তাজা উট দান করে দিয়েছে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসতেছে আশেপাশে না? মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের আগমন ফারেঙ্গাবাড়ির পক্ষ থেকে, ফারেঙ্গাবাড়ির পক্ষ থেকে জোরে কোন মারহাবা দেন, তাকবীর দেন ভাই, ভাই তাকবীর দেন। নারে তাকবীর। তাহিরি তুমি এগিয়ে চলো। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের আগমন ফারেঙ্গাবাসীর পক্ষ থেকে। তাহিরি তুমি এগিয়ে চলো। তাহিরি তোমার ভয় নাই। নারে তাকবীর, নারে রিসালাত। সুন্নি মহাসম্মেলন। তাহিরি তুমি এগিয়ে চলো।